গাজীপুরে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার। ভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বুলবুলের সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বুলবুল আহমেদের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে ফেব্রুয়ারি শববেলা নামের একটি নিউজ পোর্টালে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদে ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় বুলবুল আহমেদ লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন। বক্তব্যে তিনি জানান, ইছামতি নদীর ব্রিজ সংলগ্ন উত্তর অংশের পশ্চিম দিকে প্রায় ২০০ মিটার এলাকায় সরকারি ড্রেজিংকৃত উত্তোলিত মাটি সরকারি ইজারা নিয়ে সোনামুখী ইউনিয়নের মাটি ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলাম বিক্রি করেন। তবে তার অভিযোগ, নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত মাটি কাটা হয়েছে। বুলবুল আহমেদ বলেন, স্থানীয় গ্রামবাসীর পক্ষে অতিরিক্ত মাটি কাটার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বুলবুলের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি তদন্ত করে অভিযোগের সত্যতা পাননি। পাশে ইছামতি নদী, সেখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী খনন কাজে যে মাটির অবশিষ্ট মাটিটা আমাদের প্রত্যেক সম্পত্তি মধ্যে ফালানো হয়, বেশ কয়েকদিন হয়। প্রথম স্টেপে ফজলু ভাইয়ের গ্রুপ ছোট ভাই আমিনুল এবং তার সহযোগী আলাউদ্দিন, এরা মাটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিনে নিয়ে আসে, যে আমরা এটা কিনে নিয়ে আসি ৪০,০০০। কিন্তু তার অতিরিক্ত মাটি ওরা অপারেশন করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার প্রথম স্টেপ তার নিয়ে যায়, এলাকার লোকজন বাধা দেয়, কিন্তু কোনো বাধাই তারা মানে না। পরবর্তী দ্বিতীয় ৩ ফুট ৪ ফুট গভীর করে যখন আবার মাটি কাটতে শুরু করে, তখন পাশে এলাকার লোকজন জড়সড় হয়ে আমার কাছে জানায় যে, ভাই তুমি একটু আসো, তুমি আমাদের প্রতিনিধি একটু পাশে দাঁড়াও। সেই ক্ষেত্রে আমি এখানে আমি এখানে বাধা দিই। সেই বাধাকে কেন্দ্র করে আমাকে এখানে তার চাঁদাবাজি বা এদিক সেদিক বলে দাবি জানায়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা পুরো একটা ভিত্তিহীন। এর পরবর্তীতে ২.৫ থেকে ৩ ফিট মাটি গভীর করে নিয়ে তারা মাটি কাটে। তখন জমিওয়ালারা অসহায় নিরুপায় হইয়া বুলবুল আহমেদকে বলে যে, ভাই তুমি একটু বিষয়টা দেখো। তখন বুলবুল আহমেদ এখানে আসলে তাকে লেবেল ধরে নিয়ে গেল, মাটি নিয়ে গেল, সামান্য দোপাওয়ার ছিল। আমি না হলে মানলো না, সাথে বুলবুলে দেখে নিয়েছিলাম। বুলবুল এসে না হলে পরে ওখানে বেকুচারিক মাটি দিয়ে ওই দোপা পূরণ করে দিল। দিয়া হাইরা আমিনুল সোনামুখী আমিনুল ভাই, আর আমাদের গ্রামের একজন আছে আলাউদ্দিন। হ্যাঁ, তো ওনারা মাটি কাটা শুরু করে। কাটার পরে দেখছে দ্বিতীয় ওভার আবার, মানে ওই জনগণকে যে বুঝাইছে ৪০,০০০ মাটি নিয়েছে, ওর তো জনগণ তো ফাঁস করে নাই। না করার কারণে জনগণ কিচ্ছু বলে নাই। যখন আমাদের ফসলি জমির দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন যে ফসলি জমির থেকে যে মাটি এই ডিপ করে উঠে নিয়ে যাবেন নইছে, ৪ ফুট ডিপ করে যখন উঠে যাবেন নইছে, তখনই যে আমাদের গ্রামে বুলবুল আহমেদ এখানে সিএসসিপি এখানে চাকরি করে, ওনাকে জনগণ জাহেরে বলছে যে ঠিক আছে, আমাদের ফসলি জমির মাটি তুলে নিয়ে যেতেছে। এই জন্য উনি প্রতিনিধি এসে এখানে বলার পরে ওনারা এই মাটি কাটা বন্ধ করে দিছে, দিয়ে হেরে ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে ইদানিং তখন কোনো কথা নাই। ইদানিং আর একদিনে সোনামুখী বাজারে উনি যাইতেছে, ওনার থেকে চাবি ২৪ তারিখ, গত ২৪ তারিখে ওই চালিতাডাঙ্গা বাজারে এমবির একটা প্রোগ্রাম ছিল, ওখানে যাইতেছে। সোনামুখী বাজারের আগেই রাস্তার মধ্যে তার গাড়ির চাবি নেয় এবং চাঁদার কথা সেদিনকে ওনারা প্রথম প্রকাশ করে আর কি। এই গ্রামের মুরব্বীরা, সচেতন মুরব্বীরা আসছে এখানে এই সহজমিনে আপনাকে দেখানোর জন্য। তা আমরা এটা বলতেছি, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই ভিত্তিহীন এবং আমাদের SMP নিউজ 24 নিউজ ডেস্ক।